ইবনে কাইস, যেহেতু তিনি বক্তা, ওনার কণ্ঠস্বর জন্মগতভাবে অনেক বড়, অনেক কণ্ঠস্বর বড়। এই কারণে যখন সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত নাযিল হয়, হযরতে সাবিত ইবনে কাইস আল্লাহর হাবিব দরবার থেকে চলে গেলেন। তিনি চলে গেলেন অনেক দিন, 2-3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আর আসেন না, আল্লাহর হাবিবের কাছে আর আসেন না, কোনো মানুষ তারে আর দেখেন না। আল্লাহর হাবিব সালাম ফিরে দেখে ডানে বামে সব সাহাবী আছেন, আমার একজন সাহাবী নাই। ডাক দিলেন, ও আমার সাহাবারা, আমার সাহাবেত গেল কোথায়? কয়দিন থেকে আমি নবী দেখি না, কোথায় গেলেন? আল্লাহর হাবিবের সাহাবা একরামদের থেকে একজন সাদকে পাঠাইলেন, ও সাদ তুমি খবর নাও। অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে হযরতে আসেমকে আমার নবী পাঠালেন, যাও আমার সাহাবেত কোথায় গিয়েছে একটু খবর নাও। ঘুরতে ঘুরতে অনেক জায়গায় খোঁজ খবর নেওয়া হলো, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ওনার ঘর পর্যন্ত যখন যাওয়া হলো, ওনার ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ। আল্লাহু আকবার বলেন। ঘরের দরজা বন্ধ, ঢুকতে পারে না, দরজা খোলে না। কিন্তু কান লাগাইয়া যখন শুনে, দেখতে পাচ্ছে শুন আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আল্লাহু আকবার বলেন। ঘরে বসে বসে তিনি কাঁদেন আর কাঁদেন, কান্নার আওয়াজ আসতেছে। বারবার নক করা হলো, দরজা খোলে না। আল্লাহর হাবিবের দরবারে দূরে সরে গেলেন। হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ঘরের মধ্যে আছেন, দরজা খোলে না। আল্লাহর হাবিব ডাক দিলেন, বলেন, যাও আমি নবী তার ডাকছি, খবর দাও আমি নবীর দরবারে হাজির হওয়ার জন্য। তখন দূরে এসে তার বলল, ইয়া রাসূল, আপনাকে, ও সাহাবেদ, আমার নবী আপনাকে খবর দিয়েছেন, আপনি তাদের দরজা খুলুন, আমার নবীর দরবারে আপনাকে হাজির হতে হবে, আপনাকে যেতে হবে। এখানে এর 11 ঘটনা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে এসেছে। হযরতে সাদকে তিনি বলেছিলেন, সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত আমার জন্য নাযিল হয়েছে, আমার কণ্ঠস্বর বেশি বড়, আমি সাহাবেতের জীবনের আমল নষ্ট তো হয়ে গেল, আমি তো জাহান্নামে হয়ে গেলাম, ইয়াযুবিল্লাহ মিন যালিক। আমি নবীর দরবারে গিয়ে কি লাভ হবে, আমার জিন্দেগি তো শেষ হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে সব খবর বলল। আমার নবী ডাক দিয়ে পাঠালেন, তার কি ডাকি আনা হলো। কান্নারত অবস্থায় আমার পেয়ারা নবীর দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পর আল্লাহ নবী সব ঘটনা শুনলেন। কি হলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে তোমরা বড় করে আওয়াজ করো না। তো বড় করে তো আওয়াজ তো আমিই করেছি, আমার জন্য তো মনে হয় আয়াত নাজিল হয়েছে, আমার আমল তো নষ্ট হয়ে গিয়েছে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কি উপায় হবে? সেই জন্য আপনার দরবার ছেড়ে আমার ঘরের মধ্যে আমি কান্নারত অবস্থায়। আল্লাহু আকবার বলেন। ওনাদের কেমন ভয় ছিল, আমাদের কি অবস্থা, আমাদের কোথায় সে অন্তর মধ্যে নবীর প্রেম। সাহাবায়ে কেরামের অন্তরে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ওনারা নিজেরা মনে করতেন এটা মনে হয় আমার জন্য নাজিল হয়েছে। আর আমাদের কাছে গোটা কোরআন নাজিল হয়ে গেল। এটা আমাদের বাড়ির পাশেও কোরআন শরীফ নাই। আমাদের কোনো মানুষ মরা ছাড়া কোরআন শরীফ নামানোর কোনো সুযোগ নাই। মানুষ মরলো কয়, হুজুর একটু কোরআন শরীফ নামাজ আছে। কথা হন ঠিক কিনা? হযরত সাহাবাত রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী ঘোষণা দিলেন 3টি। তাবরানী শরীফের রাওয়ায়াত, এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। এই আমার সাহাবী সাহাবাত, আমার তারদা আনতা ঈশা হামিদা ওয়া তুকতালা শাহিদা ওয়া তাদখুলা আল জান্নাতা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী সেদিন হযরতে সাহাবেতকে ডেকে এনে 3টি কথা বলেছিলেন। ও আমার যুবকরা, আমার এলাকাবাসীরা, কি কি বলেছেন? 1 নাম্বার,
আমার নবী ঘোষণা দিলেন, আমার সাহাবী তুমি জাহান্নামী নয়, তোমার আমল বরবাদ হয় নাই। ও সাবেত, তুমি কি আমার এই কথা রাজি নয়? আমার তারদা আনতা ঈশা হামিদা, আমি নবী তোমার ভবিষ্যৎবাণী দিচ্ছি, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত তুমি আরামায়েশে থাকবে, তুমি ভালো অবস্থায় থাকবে, সুস্থ শরীর নিয়ে থাকবে, তুমি রিজিকের মধ্যে ফরাগত অবস্থায় থাকবে, তোমার কোনো দুঃখ আসবে না যতদিন তুমি জীবিত থাকবে। আমি নবী বলে যাচ্ছি রে, ও আমার সাবেত, তুমি বড় সুখে শান্তিতে সমৃদ্ধি অবস্থায় জীবন যাপন করবে। 2 নাম্বার, সাবেত তুমি কি রাজি নয় আনতুকতালা শাহীদা? ও আমার সাহাবী, আমি তোমারে বলে দিচ্ছি, নবীদের পরে সিদ্দিকীনদের পরে যাদের পজিশন এরা হচ্ছে শহীদগণ। আমি নবী তোমার ভবিষ্যৎবাণী দিয়ে দিচ্ছি, তোমার সাধারণ কোনো মওত হবে না, নরমালি কোনো মওত হবে না, ইন্তেকাল তোমার হবে না। আমি নবী বলে যাচ্ছি, তোমার মওত যখন আসবে, ইন্তেকালের টাইম যখন হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে শাহাদত শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার নবী উনি যে শহীদ হয়ে মরবেন, নবীর কাছে সেই আলামত আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? এই হাদিস আপনাদের সামনে, আমাদের সামনে, সবার কাছে তাফসীরগুলো আছে, এগুলো একটু বলেন মানুষদেরকে। আমার আজকে এই ভাইরা নিজেদের স্বার্থের সব কথা বলতে পারেন, নবীর শান মান ইজ্জত হুরমানের কথা যখন আসে তোমরা বোবা সেজে যাও। কথা বলে ঠিক কি না? হযরত সাহাবেত কে আমার নবী বলেছেন তুকতালা শাহীদা, যখন তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, শহীদের মর্যাদা নিয়ে বিদায় নেবে, সাধারণ মওত তোমার হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াতাদখুলাল জান্নাতা। ও আমার সাহাবী, আমি নবী জান্নাতের কাসম বন্টনকারী। ইন্নামা আনা কাসম আল্লাহু ইউতি, আল্লাহ দাতা, আমি নবী জান্নাতের বন্টনকারী নবী। তোমারে সুসংবাদ দিচ্ছি, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, তোমার ঠিকানা আমি নবী বলে দিচ্ছি, তোমার জান্নাত হবে। জোরে বলেন সুবহান। হযরত সাইয়েদনা সাহাবেতের মুখের মধ্যে হাসি এসে গেল। যেখানে নিজের আমলকে বরবাদ মনে করেছিলেন হযরত সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা, সেই ক্ষেত্রে নিজের আমলকে তিনি এখন যখন চিন্তা করলেন যে আমার দয়াল নবী তো আমার উপর এইভাবে যখন বলে দিয়েছেন, তখন তিনি উত্তরে বলতেছেন, দেখেন সুসংবাদ, তাবরানী শরীফের হাদিস। হযরত সাইয়েদনা সাহাবেত বলতেছেন, ওয়া ফি রাওয়ায়াতিন ফাকালা রাদিতু বিবশর আল্লাহ তাআলা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আরফাউ সাউতান ওয়ালা আরফাউ সাউতি আবাদান আলা সাউতি রাসূলিল্লাহ। আমি কেন আল্লাহ আল্লাহর রাসূলের সুসংবাদের উপর রাজি হব না? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম খেয়ে বলতেছি, আমি আমার জীবনে আর বড় করে কণ্ঠস্বর বাড়িয়ে আর কখনো আওয়াজ করব না। চিৎকার করে বলুন সুবহান। আদব কাকে বলে? সাহাবা ইকরাম আমার প্রিয় নবীর দরবারে আদব করেছেন, জান্নাত ক্রয় করে নিয়েছেন এক একজনে। আজকে আমরা বেয়াদব হচ্ছি সূরা হুজুরাত না পড়ার কারণে। কথা বলে ঠিক কি না? প্রশ্ন এগুলোর আলোচনা করতে গেলে রাত চলে যাবে। শুধু হযরতে সাহাবেতের এই কথা, দ্বিতীয় আয়াতের শানে নুজুল, এই আয়াতের প্রেক্ষাপটে আমার নবী 3টি কথা বলেছিলেন। তুমি জীবনের মধ্যে সুখ শান্তিতে চলবে। হযরত সাহাবেতের জীবনে আর কষ্ট আসে নাই। 2, শহীদ হয়ে মারা যাবে। আল্লাহর নবী যখন বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করেছিল, সেই ভণ্ড নবীর বিরুদ্ধে
নবী পাকের ইন্তেকালের পরই হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়ে সৈন্য পাঠাইয়েছেন, সাহাবাই কেরামদেরকে পাঠাইয়েছেন, ওনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে হযরত সাবেত সেই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। সবাই জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কথা সত্য না মিথ্যা? আওয়াজ জোরে। শহীদ হয়েছেন, শহীদ হয়ে এখানে ক্ষান্ত হয় নাই। আমাদের তাফসীর জালালাইন সব মাদ্রাসায় পড়ায়, কিন্তু এই সমস্ত যখন নবীর শানের কথা আসে তখন তারা এগুলো পড়ায় না মনে হয়। তাফসীর জালালাইন দেখে নেবেন, হাশিয়াতুস সাবি, সেইটা এই আয়াতের প্রেক্ষাপটে একটু দেখে নেবেন আমার ভাইরা। আলেম ওলামা যারা অন্য কওমি পন্থায়, জামাতি পন্থায়, বিশেষ করে আহলে হাদিস নামে যে খবিসের দল আমার দেশের মধ্যে এসেছে, এই ভাইদেরকে বলবো নবী পাকের কথা বাস্তবের সাথে মিলেছে কিনা হযরতে সাহাবেতের জীবনীতে দেখুন, কথা বলে ঠিক কিনা। উনি ইন্তেকাল শহীদ হলেন। হযরতে সাহাবেত যখন শহীদ হয়ে গেলেন, একজন মানুষ, তাফসীরের মধ্যে বলা হচ্ছে, একটু খেয়াল করবেন, আমি আমার মন থেকে কোনো কথা বলছি না, আমি শুধু রেফারেন্স দিয়ে অনুবাদটা করতেছি। যখন হযরত সাহাবেত শহীদ হয়ে গেলেন, ওয়া আলাইহি দারউন, ওনার শরীরের মধ্যে বর্ম আছে, বর্ম, লোহার বর্ম। ফারা রাজুলুম মিনাস সাহাবা বাদা মাউতিহি ফিল মানাম, ওনার ইন্তেকালের পরে একজন সাহাবী রাসূল স্বপ্ন দেখতেছেন, আন্নাহু ক্বালা লাহু, হযরতে সাইয়েদনা সাবেত স্বপ্ন যুগে ওই সাহাবীকে বলতেছেন, আলাম আন্না ফুলান রাজুল, আন্না ফুলানান রাজুলুম মিনাল মুসলিমিনা নাযাআ দারঈ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। শহীদ হওয়ার একদিন পরে একজন লোককে স্বপ্ন দেখাচ্ছেন, ওই সাহাবীকে বলে, ও নবীর সাহাবী, আমি সাবেত শহীদ হয়ে গেলাম, আমার লাশ পড়ে আছে, কিন্তু একজন মানুষ আমার শরীর থেকে বর্মটা খুলে নিয়ে যাচ্ছে, আমার শরীর থেকে বর্মটা নিয়ে গেল। স্বপ্ন যুগে দেখাচ্ছে, সাহাবীকে হযরত সাইয়েদনা সাবেতে বলতেছেন, আমার বর্ম চুরি করে নিয়ে গিয়েছে একজন লোক, খালিদ ইবনে ওয়ালিদকে বলে দিও, যেই চুরি করে নিয়ে গিয়েছে সেই এখানে রাখে নাই, তার ঘোড়া যেখানে সরতেছে সেখানে ঘোড়ার জিন পোস্টটা ওই বর্মের উপরে রেখে দিয়ে গোপন রেখেছে। সেই মানুষের ঘোড়াটাও কোথায় স্বপ্ন যুগে তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছেন, শহীদ জিন্দা, কে চুরি করে নিয়ে যাচ্ছে সেটাও জানে, কোথায় রেখেছেন সেটাও দেখে। খালিদ ইবনে ওয়ালিদকে বলার জন্য স্বপ্ন যুগে ওই সাহাবীকে বলে দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, যেই লোক তাকে যে তার বর্ম চুরি করেছে সেটা উদ্ধার করলেন। শুধু তাই না, স্বপ্ন যুগে তিনি বলেছিলেন, আমার কিছু ঋণ আছে, আমার এই বর্মটা বিক্রি করে যাতে সিদ্দিক আকবর আমার ঋণটা শোধ করে দেন। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, অনেক লম্বা কাহিনী এখানে আছে, তো যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না। এই তাফসীরগুলো, এই অনুবাদগুলো আমাদের জানা বেশি দরকার। পেয়ারা নবীর দরবার, রহমতুল্লাহ আলমের দরবারে বাদশাহ আবু জাফর ইউসুফ, আপনারা জানেন, নবীর দরবারে গেলেন জিয়ারত করতে, বক বক করতেছেন, কথা বলতেছেন। যখন বড় বড় কথা বলেন, এই কথা বলে শেষ করে দিচ্ছি, তো দরবারে মোস্তফায় কথা বলাতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুয়াত্তা শরীফ পড়াচ্ছেন। পড়ানোর সময় বাদশাহ আসছেন, তার সৈনিকরাও আসছেন, কথা বলতেছেন মসজিদে নববী শরীফের মধ্যে বড় বড় করে কথা বলতেছেন। হযরতে মালিক
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে উদ্দেশ্য করে বলেন, এ বাদশাহ, তোমার বাদশাহীগিরি তোমার বাড়িতে, তুমি কোন জায়গায় এসেছো জানো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারে 3 শ্রেণীর মানুষের জন্য 3 রকম আয়াত নাজিল করেছেন সূরা হুজুরাতে। সুবহানাল্লাহ বলেন না? আর বাদশাহ হারাইলে হতা হইতে জুম না, সরিও শেষ, দুনিয়া তুনো শেষ, হতা হন ঠিক কিনা? কিন্তু বাদশাহ হযরত সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বাদশাহ জেনে রাখো সূরা হুজুরাতে নবীর দরবারে যারা বড় করে কথা বলেছেন তাদের আমল বরবাদ হবে বলে আমার আল্লাহ তাদেরকে শাসাইয়েছেন। আর এক শ্রেণীর মানুষ নবীর দরবারে আওয়াজ ছোট করেছেন, তাদের আওয়াজকে অবনমিত করে আল্লাহ বড় পুরস্কার ঘোষণা করেছেন। নবীর দরবারে যারা নবীকে ডাক দিয়ে বলেছেন তাদেরকে আমার আল্লাহ নির্বুধ বলেছেন। আমার নবীর দরবারে তোমার আওয়াজ ছোট করো, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ ছোট করে জিয়ারত করলেন। জিয়ারত করে যখন বিদায় নেওয়ার মুনাজাত করার টাইম, তখন বাদশাহ ইমাম আনাস ইবনে মালিককে বলতেছেন, মালিক ইবনে আনাসকে বলতেছেন, বাদশাহ বলতেছেন, ক্বালা লাহু ইয়া আব্দুল্লাহ আস্তাকবিলুল কিবলা আদউ আম আস্তাকবিলু রাসূলুল্লাহ। খুব খেয়াল করবেন, বাদশাহ হযরতে মালিককে বলতেছেন, এখন আমি মুনাজাত করার টাইম, আমি কি কিবলার দিকে হয়ে মুনাজাত করব না নবী পাকের দিকে মুখ করে মুনাজাত করব? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।